ধারাবাহিকতায় সকল ধরনের যৌক্তিকতাকে যদি আপনারা বিবেচনা করেন এবং তাদের যে শর্ত রয়েছে, অর্থাৎ হাসপাতালটি কোথায় হবে, তারা কিন্তু শর্তে জুড়ে দিয়েছে যে সেখান থেকে বিমান যোগাযোগ এটি যেন খুব 10 থেকে 15 মিনিটের পথ হয়, সেই দিক বিবেচনা করে এবং আমাদের এই নীলফামারী জেলার যে সমস্ত যোগাযোগ পথ রয়েছে, রেলপথ, স্থলপথ, আকাশপথ এবং আর কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট এখানে হচ্ছে এবং বেশ কয়েকটি স্থল বন্দরও এর আশেপাশে রয়েছে, সেই আদলে বদল করে চাপ নয় চেতনাকে লালন করে আমরা নীলফামারীবাসী সহ এই অঞ্চলের মানুষ সকলেই জেগে উঠেছে এই প্রত্যয় লালন করে নীলফামারী 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নয়, এখানে 5-7 হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ আরো অন্যান্য প্রযুক্তিগত যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, শিল্প বিপ্লবের মাধ্যমে এখানে আরো অনেক কিছু বিপ্লব ঘটানো সম্ভব। বর্তমান দূরদর্শী সরকার, বর্তমান জনগণ এবং তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন। আমরা চাই সততা নয়, সৎ মনোভাব নিয়ে এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসবেন এই প্রত্যয় লালন করে চাপ নয় চেতনা দেয়। তখন বর্তমান দিনে একটি সুযোগ রয়েছে যে চীনের এই 50 বছরের সম্পর্কের একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল দিতে যাচ্ছে বাংলাদেশে। তো সেই সুবাদে এইরকম জায়গাগুলো কিন্তু বেছে নেওয়া গুরুত্বের দিক থেকে নীলফামারী অবশ্যই সর্বশ্রেষ্ঠভাবে নির্ধারিত হয়, সেটি আমরা অবলোকন করছি। জানি না কোথায় কিভাবে কি স্থাপনা রয়েছে। নীলফামারী জেলা যে ইপিজেড রয়েছে সেখানে কিন্তু শুধু নীলফামারী শ্রমিক যে কাজ করে তা নয়, এই উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে 8টি জেলার মানুষ কিন্তু এখানে কর্মসংস্থান করে তাদের জীবিকা নির্বাহ করে। এখন সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এবং এখান থেকে নার্সিং ট্রেনিংয়ের মাধ্যমে সারা বিশ্বে যদি নার্সদেরকে প্রেরণ করার ব্যবস্থা করা হয়, এটি অত্যন্ত যুগোপযোগী একটি সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের অংশগ্রহণ হিসাবে নীলফামারীতে এটি বাস্তবায়ন করবে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি এবং চিকিৎসা সেবায় যে বাংলাদেশ বিশ্বের মধ্যে পিছিয়ে রয়েছে সেই দুর্দশাটি লাঘব হবে। এবং আসলে অত্যন্ত একটি সুন্দর জায়গা এবং এখানে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য যেতটুকু জায়গার প্রয়োজন তার 5 গুণ রয়েছে আমরা যতটুকু দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে কেন নয়, এখানে অন্য কোনোভাবে চিন্তা না করে বিচক্ষণতার দিক থেকে যদি বিশ্লেষণ করেন তাহলে অবশ্যই নিঃসন্দেহে এই জায়গাটিতে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার আর দাবি করার প্রয়োজন নেই। যৌক্তিকভাবে সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ দিক থেকে নিঃসন্দেহে এখানে এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি এবং নির্মাণ করা দরকার। আপনারা দেখছেন যে এই সেই লোকেশন, এটি প্রায় এরকম 1000 শয্যা বিশিষ্ট 5টি করার মতো এখানে স্থান রয়েছে। সেই সুযোগ আমরা অবশ্যই ওখানে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্নভাবে মানববন্ধন করে আজকের এই জায়গাটিতে এসেছে। আপনাদেরকে আমরা এই রাস্তাটি সম্পূর্ণ দেখালাম এবং আমরা এখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গেই কথা বলবো এবং তারা এই স্থানটি সম্বন্ধে আরো ভালো বলতে পারবে। শুধু নীলফামারীর জন্য নয়, আপামর সর্বস্তরের জনসাধারণের জন্য এটি যথেষ্ট গুরুত্ব বহন করে এবং আমরা এখানে দেখছি যে আসলে অনেকে বিভিন্নভাবে এটিকে বাস্তবায়ন করার জন্য এবং বিভিন্ন স্তরের নেতা কর্মী ধর্ম বর্ণ সকলে নির্বিশেষে আজকে তাদের যে আওয়াজ, তাদের যে দাবি, নিঃসন্দেহে এটি কিন্তু তৎপরতার দিক থেকে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করার ক্ষেত্রে আপনাদের কি কি চিন্তা চেতনা রয়েছে বলে আপনি এই মুহূর্তে বলতে পারবেন? নীলফামারী আপনি বলছেন উত্তরা ইপিজেডে 40,000-এর বেশি শ্রমিক কাজ করে, এই পুরো উত্তরবঙ্গের শ্রমিকরা এখানে কাজ করে। চায়নার প্রায় 200 ম্যান পাওয়ার এখানে আছে। তাদের সবার চিকিৎসার জন্য তারা দূরে রংপুরে এখানে আমাদের তৎপরতা কি? মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ রেখেছি, সেখানে এখনো মন্ত্রণালয় থেকে মনিটর করা হচ্ছে। আজকে কি প্রোগ্রাম কোথায় হচ্ছে এটা মনিটর করা হচ্ছে, সেখানে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আচ্ছা, এটার নাম